আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে থাকছে খুব মজার একটা ভর্তার রেসিপি। আজকে আমি ঢেঁড়স ভর্তা করে দেখাবো। এই শীতের মধ্যে কিন্তু এরকম ঢেঁড়স ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে এই ঢেঁড়স ভর্তা খেতে খুবই মজা। তো এখানে আমি কিছু ঢেঁড়স নিয়েছি আর এখানে আমি খুব অল্প পরিমাণ পানি নিয়েছি। এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেঁড়সটা সিদ্ধ করে নিব। তো এমনভাবে পানিটা দিবেন যেন ঢেঁড়সটা সিদ্ধ হয় আর পানিটা যেন এক্সট্রা না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা অনেক সময় পানসার মতো লাগে খেতে। তো আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর এভাবে কিন্তু একটু নেড়ে-চেড়ে ঢেঁড়সের গায়ে যে পানি আছে এটা আমি শুকিয়ে নিচ্ছি। আর এভাবে নিলে কিন্তু খেতেও মজা লাগে। তো আমি ৩ টা এখানে কাঁচামরিচ নিয়েছি। তো কাঁচামরিচের নিচের অংশ একটু ভেঙে দিচ্ছি, তাহলে তেড়ে ছাড়ার পরে এগুলো আর উপর দিকে ছিটকে আসবে না। আর এখানে কয়েক কোয়া রসুন নিয়ে নিচ্ছি। ৩ টা হচ্ছে কাঁচামরিচ আর এপাশে ৩ টা আমি শুকনা মরিচ নিয়েছি। যেহেতু আমার ঢেঁড়সের পরিমাণ কম, তো এজন্য আমি এই পরিমাণে ঝাল দিয়েছি। আর ভর্তাতে কিন্তু ঝাল, ঝাল ভালো লাগে। তো আমি কিন্তু ৩ টাই একসঙ্গে এভাবে ভেজে নিচ্ছি। অনেকের হাতে কিন্তু সময় কম থাকে। একে, একে ভেজে নিতে কিন্তু সময় বেশি লাগে। সেক্ষেত্রে ৩ টাই কিন্তু আপনারা এভাবে ভেজে নেবেন। তো রসুন আর কাঁচামরিচটা কিন্তু আগে আমার ভাজা হয়ে যাবে। তো আমি রসুন আর কাঁচামরিচটা উঠায় নিচ্ছি। আর শুকনা মরিচটা আরেকটু আমি ভেজে নিব। তো এই ২ টা আমি তুলে নিয়েছি। এখন শুকনা মরিচটা ভেজে এখন এই শুকনা মরিচটাও আমি উঠিয়ে নিব। তো শুকনা মরিচটা আমি নিয়ে নিলাম। কাঁচামরিচ আর রসুন আর ভর্তাতে কিন্তু কাঁচামরিচ আর শুকনা মরিচ ২ টা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো একপাশে এভাবে আমি রেখে দিচ্ছি। এখন শুকনা মরিচটাও আমি এভাবে সুন্দর করে বেটে নিব। তো এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে করব। তো পেঁয়াজটা আমি ভেজে নেইনি। আজকে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েই ভর্তা করব। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদটা খুব সুন্দর বেড়ে যায়। তো কিছু লবণ দিয়ে দিলাম। দিয়ে মরিচগুলো খুব ভালোভাবে ডলে নিচ্ছি। তো শুকনা মরিচটা ডলার পরে এখন কাঁচা মরিচটাও এর সঙ্গে আমি ডলে নিব। তো রসুনের কোয়াটাও এর সঙ্গে একদম সুন্দর করে আমি মিশিয়ে নেব। তো এই ৩ টা একসাথে খুব সুন্দর করে হাতের সাহায্যে এভাবে ডলে, ডলে মেখে নিতে হবে। তো এখন পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তো সরিষার তেলের সাথে খুব ভালোভাবে পেঁয়াজটা সহ এভাবে মেখে নিতে হবে। তো একটু চটকে, চটকে হাতের সাহায্যে মেখে নেবেন যেন ৩-৪ টা সংমিশ্রণে একদম রস বের হয়ে ভর্তার যে স্বাদটা এটা কিন্তু খুব ভালো লাগে। তো ধনিয়ার পাতা দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন এই ঢেঁড়সটা এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ভর্তাটা বানিয়ে নিতে হবে। তো আমার ঢেঁড়স ভর্তাটা কিন্তু একদম হয়ে গেছে। এটা কিন্তু এভাবেই রেখে দিতে হবে। আর এই ঢেঁড়স ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আশা করছি আজকে এই ঢেঁড়স ভর্তার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।